বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এমসিকিউ আকারে থাকছে, আপনারা মন দিয়ে দেখতে থাকুন। এখানে ব্যাখ্যা সহ থাকবে, পুরো আয়োজনটি উপভোগ করুন। ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ, প্রত্যেক ভাষারই মৌলিক অংশ হচ্ছে চারটি মৌলিক অংশ থাকে, যথা ধ্বনি, শব্দ, বাক্য এবং এখানে শব্দ আছে, এখানে হবে অর্থ। অর্থ, ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ, এই চারটি মৌলিক অংশ নিয়ে ভাষা গঠিত হয়। সুতরাং অপশন সি, চারটি হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, ছদ্মনাম সহ মূল নাম কোনটি সঠিক হবে? এখানে চারটি অপশন আছে, দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর বীরবল, বীরবল ছদ্মনামে লিখতেন হচ্ছে প্রমাদ চৌধুরী, সো এটা হবে না। এরপরে আছে হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় পরশুরাম, বলাইচাঁদ মুখোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল বনফুল ছদ্মনামে লিখতেন, সো এটাও হচ্ছে না। তারপরে হচ্ছে কাজেমাল কোরাইশি হচ্ছে কায়কোবাদ নামে লিখতেন, এটাও হচ্ছে না। মীর মোশাররফ হোসেন গাজী মিয়া নামে লিখতেন, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন। উত্তর হচ্ছে অপশন সি, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার অন্যান্য ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থগুলো হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত ও ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ। খ্রিস্টাব্দ কোন ধরনের শব্দ? খ্রিস্টাব্দ হচ্ছে, একটু দেখুন, এখানে দেশি এবং বিদেশি শব্দের মিলনে যে শব্দদ্বৈত সৃষ্টি হয় তাকে মিশ্র শব্দ বলা হয়। সুতরাং এখানে কি আছে, খ্রিস্ট হচ্ছে ইংরাজি শব্দ আর অব্দ হচ্ছে তৎসম শব্দ। এই ইংরেজি এবং তৎসম শব্দর মিলিত হচ্ছে খ্রিস্টাব্দ, সুতরাং এটি হচ্ছে মিশ্র শব্দের উদাহরণ, খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, জয়ের জন্য যে উৎসব, এক কথায় কি হবে? জয়ের জন্য যে উৎসব, সেটি এক কথায় হবে হচ্ছে জয়োৎসব বা বিজয় উৎসব। এখানে দেখুন, ব্যাখ্যাটা একটু খেয়াল করুন। বিজয়োৎসব বলতে বোঝাচ্ছে হচ্ছে যুদ্ধে জয়লাভের উপলক্ষে উদযাপিত উৎসব, আর অন্যদিকে জয়ন্তী বলতে বোঝাচ্ছে হচ্ছে কোনো বরেণ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে পালনীয় উৎসব। সুতরাং যুদ্ধে জয়লাভ করার উপলক্ষে যে উদযাপিত যে উৎসব, সেটাই হচ্ছে জয়োৎসব বা বিজয় উৎসব। এখানে অপশন এ, বিজয় উৎসব। পরস্পর কাছাকাছি ধ্বনি এবং বর্ণের মিলনকে কি বলা হয়? আমরা এটা সবাই জানি, পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। একটু ব্যাখ্যায় যাব, অন্যগুলা কি? এখানে হচ্ছে পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের, এখানে বর্ণের মিলনও হচ্ছে সন্ধি। দেখেন, পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলন হচ্ছে সন্ধি। আর সমাসটা কি? সমাসটা হচ্ছে এক বা একাধিক শব্দ, মানে পূর্ণাঙ্গ শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করতেছে। দুইটা শব্দ যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন হচ্ছে, এটা হচ্ছে সমাস। এটা হচ্ছে সমাস। আর যে ক্রিয়ার ব্যাখ্যাটা হচ্ছে, যে পদের দ্বারা কোনো ধরনের কোনো কার্য সম্পন্ন করা হয় তাকে বলা হয় ক্রিয়া। আর বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, এটা হচ্ছে কারক। সুতরাং এখানে দেখুন, পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলন হচ্ছে সন্ধি। অন্যান্য এখানে যে অন্যান্য ব্যাখ্যাগুলো আছে সেগুলো একটু খেয়াল করার চেষ্টা করুন, প্রত্যেকটাই আলাদা আলাদা ব্যাখ্যা আছে। প্রত্যেকটা অপশনই প্রত্যেকটা সংজ্ঞায় আপনারা একটু দেখে মনে রাখার চেষ্টা করবেন। হায়রে আমরা কেবল, 27 নম্বর প্রশ্ন, হায়রে আমরা কেবল আটি আর চামড়া, প্রবাদটির অর্থ কী? এটার অর্থ হচ্ছে,
শুনলেই বোঝা যাচ্ছে এটার অর্থ হচ্ছে হায়রে আমরা কেবল আটিয়ার চামড়া। অপশন বি, এর অর্থ হচ্ছে অন্তঃসার শূন্য। প্রথম বাংলা সাময়িকী পত্র কোনটি? প্রথম বাংলার সাময়িকী পত্র হচ্ছে দিগদর্শন। 1828 সালে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় হচ্ছে দিগদর্শন প্রকারটি প্রকাশিত হয়। এটি দিগদর্শন কেমন ধরনের পত্রিকা ছিল, সাময়িকী ছিল? এটি হচ্ছে মূলত নীতি, ধর্ম এবং তত্ত্বমূলক মাসিক সাময়িকী পত্র। কুজ্ঝটিকা শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? কুজ্ঝটিকা শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে কুত প্লাস ঝটিকা। কুজ্ঝটিকার অর্থ হচ্ছে কুয়াশা। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, এই ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার? ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, ছোট গল্প সম্পর্কে এই মন্তব্যটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। অপশন সি উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তার সোনাত্তরী কাব্যের বর্ষাযাপন নামক কবিতার চরণ। এখানে তিনি মূলত ছোট গল্পের সংজ্ঞা নির্দেশ করেছেন। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, এটির মাধ্যমে তিনি মূলত ছোট গল্পের সংজ্ঞা নির্দেশ করেছেন। পুরো পঙ্ক্তিটি আমরা একটু জানব। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতে সে ভাসি, তারি দু চারি অশ্রুজল। পরের প্রশ্নে যাচ্ছি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? বাংলায় বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে, এখানে দেখুন বাংলা 4টি অপশন দেওয়া আছে। বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে অপশন ডি 50টি। এখানে বারবারই এই প্রশ্নটি এসেছে, সুতরাং আপনারা এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কতটি, এই প্রশ্নটিও আসে। এর অর্থ হচ্ছে স্বরবর্ণ 11টি। ব্যঞ্জনবর্ণ কতটি? ব্যঞ্জনবর্ণ 39টি। বিগ্রহ শব্দের বিপরীত শব্দ কোনটি? বিগ্রহ শব্দের বিপরীত শব্দ হচ্ছে, 4টি অপশন দেখুন। এখানে হচ্ছে বিগ্রহ। বিগ্রহ শব্দের অর্থ হচ্ছে বিস্তার, সুতরাং এর বিপরীত শব্দ হচ্ছে সংকোচন। সংকোচন শব্দের অর্থ হচ্ছে হ্রাসকরণ বা সংক্ষেপকরণ। কারক নির্ণয় করো, ডাক্তার ডাকো, এটা খুব কমন একটা প্রশ্ন। ডাক্তার ডাকো এটি হচ্ছে যাকে আশ্রয় করে কর্তার ক্রিয়া সম্পন্ন করে সেটাই হচ্ছে কর্মকারক, সেটি কর্মকারক। এখানে ডাক্তার ডাকো এটি হচ্ছে কর্মকারকের উদাহরণ। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি, এই প্রশ্নটি একটু ভালো করে দেখবেন। শুদ্ধ বানান হচ্ছে এখানে অপশন এ মোহিনী। এখানে অন্যান্য অপশনগুলো কি আছে? অন্যান্য অপশনগুলো আছে হচ্ছে মুমূর্ষু, ময়রস্যু, ময়দীর্ঘ, মধ্যনশয় রেপ রস্যু, মুমূর্ষু। এখানে ময়রস্যু আছে, কিন্তু এটা হবে হচ্ছে ময়রস্যু, ময়দীর্ঘ, মধ্যনশয় রেপ রস্যু হচ্ছে মুমূর্ষু। দূরদর্শীটা দেখুন, দূরদর্শী এখানে রস্যুকার দেওয়া আছে, এখানে দীর্ঘকার হবে দয় দীর্ঘ র দূর, দ তালবস্যয় রেপ দীর্ঘি, দূরদর্শী। ফুলদানি এখানে দীর্ঘিকার দেওয়া আছে, ফুলদানি হবে রস্যিকার। এখানে সঠিক বানান, এখানে 4টার মধ্যে সঠিক বানান মোহিনী, কিন্তু এই যে মুমূর্ষু কিংবা দূরদর্শী কিংবা ফুলদানি, এর সঠিক ফর্মগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এগুলো অনেকবার এসেছে। পদ্মরাগ
পদ্মরাগ উপন্যাসটির রচয়িতা কে? পদ্মরাগ উপন্যাসটির রচয়িতা হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের এটিকে উপন্যাস না বলে উপন্যাস সম গদ্য বলা যেতে পারে। তার রচিত অন্যান্য উপন্যাসগুলোর নাম দেখুন। অন্যান্য উপন্যাসগুলোর নাম হচ্ছে, অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে মতিচুর, অবরোধবাসিনী, সুলতানাজ ড্রিম। এখানে এই প্রশ্নটি বারবার এসেছে, অবরোধবাসিনী কে লিখেছেন? উত্তর হবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। কিংবা সুলতানাজ ড্রিম কে লিখেছেন? সুলতানাজ ড্রিম লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ছাত্র সমাজ শব্দটি কোন সমাসের উদাহরণ? একটু দেখার চেষ্টা করুন। পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস হয়। পূর্বপদের বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থ বিশেষভাবে প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলা হয়। ছাত্র সমাজ এটি হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। পাখিরা দলে দলে কলরব করছে, এখানে দলে দলে কি বোঝাচ্ছে? দলে দলে কলরব করছে, এই দলে দলে অর্থ ধারাবাহিকতা বোঝাচ্ছে। ভ্রম শব্দের অর্থ কি? ভ্রম শব্দের অর্থ হচ্ছে, চারটি অপশন দেখুন। ভ্রমর, দ্বার, দম্ভ। এখানে চারটি অপশনের মধ্যে থেকে ভ্রম শব্দের অর্থ হচ্ছে প্রমাদ। ভ্রম শব্দের অর্থ হচ্ছে ভুল, ভ্রান্তি, ভুল, বিস্তৃতি। এবং প্রমাদ অর্থ হচ্ছে ভুল, ভ্রান্তি, বিমূঢ়তা, বিস্তৃতি। ভুল, ভ্রান্তি, বিমূঢ়তা, বিস্তৃতি কিংবা বিপদ। ভ্রম শব্দের অর্থ এই চারটি অপশনের মধ্যে থেকে প্রমাদ। এখানে আরেকটি জিনিস বলে রাখছি, ভ্রম শব্দের অপশনে যদি ভ্রান্তি কিংবা ভুল থাকে কিংবা বিস্তৃতি থাকে সেটা আপনারা দেবার চেষ্টা করবেন। সরি। মুনীর চৌধুরীর রচিত গ্রন্থ কেউ কিছু বলতে পারে না, এটি কি? এটি হচ্ছে একটি অনুবাদ নাটক। মুনীর চৌধুরীর আরও একটি অনুবাদ নাটক আছে যেটির নাম হচ্ছে মুখরা রমণী বশীকরণ। সেটি অনেকবার এসেছে, আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। মুখরা রমণীর বশীকরণ, রূপার কৌটা, এগুলো হচ্ছে মুনীর চৌধুরীর অনুবাদ নাটক। এছাড়াও হচ্ছে আমরা যেটা পড়লাম সেটাও অনুবাদ নাটক, কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ, এগুলো হচ্ছে মুনীর চৌধুরীর অনুবাদ নাটক। সপ্তাহ কোন প্রকারের শব্দ? সপ্তাহ, এখানে আপনি একটু খেয়াল করবেন, সপ্তাহ চারটি অপশন আছে। এখানে গণনাবাচক শব্দ, অপশন ডি নাম্বার, গণনাবাচক সংখ্যা। এখানে 7 দিনের সমষ্টি বোঝাচ্ছে, এই জন্য সপ্তাহ হচ্ছে গণনাবাচক সংখ্যা, অপশন ডি। এখানের উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন, ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আর বড় করছি না। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও প্রতিদিনই আপলোড করা হচ্ছে। প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।